সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইকেশ্বরী ব্লগস। সো অনেকদিন বাদে চলে এলাম একটা লং ব্লগ নিয়ে। তো আসলে ব্লগ করাই হয়ে ওঠে না, তো রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো, তোমরা সাথে থাকবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মামার নতুন বাড়ি। তো সকাল সকাল উঠে মামা জল দিচ্ছে। গুড মর্নিং মামা, কখন উঠেছো তুমি? বাবা 4:10। তো এখান থেকে আমাদের গ্রামটা খুব সুন্দর দেখা যাচ্ছে। গুড মর্নিং দিদা, কেমন আছো তুমি? আমিও খুব ভালো। সো হে গাইস, আমরা এখন যাচ্ছি কোথায়? রাধানগর। তো সেখানে গিয়ে কিছু কাজ আছে, সেটা করে। তো গুড মর্নিং। গুড মর্নিং। অনেকদিন পর আমার ব্লগে আসছো, কেমন লাগছে? খুব ভালো। বাই। সত্যি কথা বলতে সকালবেলা ব্লগ স্টার্ট করেছি, অনেকদিন থেকে তো ব্লগ করি না। তো সকালবেলা ব্লগ স্টার্ট করেছি। আমি একদমই ভুলে গেছিলাম এরপরে যে ব্লগটা কন্টিনিউ করব। তো এরপর স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করেছি দুপুরকার, এরপর অনেকবার চাও খেয়েছি, কিন্তু সেগুলো আর শো করতে পারিনি কারণ ভুলে গিয়েছিলাম। তো এখন মনে হলো আমি তো সকালবেলা ব্লগ করেছি, সেগুলো কন্টিনিউ করতে হবে। এরপর আমি এই দিকটাই চলে এলাম। আমি বিকেল করে হাঁটাচলা করি, তো সেই সোর্সে আমি ফোনটা নিয়ে বেরিয়েছিলাম আজকে। ওইখান দিয়ে আমার মামি ডাকছে, বলছে অনেকদিন পর ব্লগ করছিস। তো আজকে তোমাদের দেখাতে চলেছি আমাদের বাড়ির যে পেছন সাইডের যে মাঠগুলো, সেগুলো কেমন দেখতে। তো এখন তো ধানের সিজন, চাষবাস হয়, যেহেতু আমাদের এই জায়গাটা গ্রাম, সো চাষবাস তো হবেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাড়ির একদম পেছন জায়গাটা, এখানে সব চাষবাস করে, খুব সুন্দর লাগে দেখতে। আর যখন এই জায়গাটা একদম ফাঁকা থাকে, বাচ্চা কাচ্চারা এখানে খেলে। তাছাড়া আমাদের বাড়ির সামনেও মাঠ রয়েছে খেলার জন্য, তো ওই মাঠেই বাচ্চা কাচ্চারা খেলে, আমরাও মাঝে মাঝে যাই। এদিক দিয়ে এলিফ্যান্টও যাতায়াত করে। রাত্রেবেলা প্রচুর সাউন্ড হয়, তো আমরা রাত্রেবেলা নিরাপত্তা বজায় রাখি, রাত্রেবেলা আমরা আর বেরোই না। তো মাঝে মাঝে এই দিকটা দিয়ে হাতিরা চলাফেরা করে। এই হচ্ছে কুল গাছ। তো সূর্যটা থাকলে একটু ক্লিপটা ভালো হতো, আমারই দোষ, অনেকদিন থেকে ব্লগ করি না যেহেতু, তো আমি ভুলে গিয়েছিলাম একদম। তো এদিকে আরো অনেক মাঠ রয়েছে। হ্যাঁ, আমাদের বাড়ির যে মেইন রাস্তা, তার পাশে পাশে বিল্ডিং হচ্ছে, বাড়িঘর হচ্ছে, অনেক মানে বলতে গেলে অনেক ভিড় হয়ে গেছে, গ্যাঞ্জাম হয়ে গেছে আমাদের এলাকাটা। কিন্তু এই সাইডটা না একদম ফাঁকা, একদম এই দিকটা একদম ফাঁকা দেখাচ্ছি। এই দিকটা একদম ফাঁকা। যখন বৃষ্টি হওয়ার পর যখন আকাশটা থাকে মেঘ মেঘ আকাশ, হালকা পাহাড় বোঝাও যাচ্ছে, যখন থাকে তখন পাহাড়টা এত বোঝা যায় না বৃষ্টি থাকলে। এখন আকাশটা অনেকটা ক্লিয়ার, যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না। তো যখন খুব রৌদ্র থাকে, তো ওইখান দিয়ে পাহাড়ও দেখা যায়। ভুটান পাহাড় আমাদের একদমই কাছে, আর গাড়ি করে গেলে একদম আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই। এখন পাহাড়টা একদম আবছা হয়ে গিয়েছে, সেহেতু পাহাড়টা দেখাতে পাচ্ছি না। আরেকদিন নিশ্চয়ই পাহাড় দেখাবো, অনেক সুন্দর। তো আজ তেমন কিছু কাজ ছিল না যে বিকেলবেলা কিছু কাজ করব, আর আমি বিকেলবেলা অনেকটা সময় ফ্রি থাকি, তাই আমি একটু হাঁটাচলা করছিলাম ওই আর কি। সো গাইস, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বাই। কি খেলছিস? পেট্রোল খেলছি। ও সো গাইস, আমি এখন বাড়ি যাচ্ছি। সো গাইস, দেখতে থাকো। বাই। এরপর আমি আর মা মিলে একটুখানি কাজে ব্যস্ত হয়ে পড়ি, এরপর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। হে গাইস, তো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কন্টিনিউ দেখতে থাকো, এরপরে আর ব্লগ বানাতে ভুলবো না। সো বাই।